সম্পূর্ণরূপে মানিয়া চলিব। চুল দাড়ি লেবাস পোশাকে সুন্নাত ও আসলাফের অনুসরণ করিব। চুল আসলাফ যেভাবে কেটেছেন আমি সেইভাবে কাটবো। আসলাফ বলতো আমাদের মুরব্বী উস্তাদরা, আকাবির দেওবন্দ, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তারপরে শাইখুল হাদিস আল্লামা আমির শরীয়ত হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মুস্তিহা উম্মাহ শাইখ সন্দিদি রহমতুল্লাহ আলাইহি, তারপরে বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল জব্বার জাহানাবাদী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারা যেভাবে চুল কেটেছেন আমরা সেইভাবে চুল কাটব। তারা যেভাবে চুলকে সাজিয়েছেন আমরা সেইভাবে সাজাবো। তারা যেইভাবে জামা পরেছেন সেইভাবে আমরা জামা পরব। তারা যেই গেঞ্জি গাও দিয়েছেন আমরা সেই গেঞ্জি গা দিব। তারা যেইভাবে লেবাস পোশাক পরেছেন আমরা সেইভাবে পরব। রাজি আছো তো ইনশাআল্লাহ? উল্টা পাল্টা হবে না তো? সামনের চুল লম্বা, পিছের চুল খাটো, আবার এদিক দিয়ে খাটো, এদিক দিয়ে খাটো, টুপি খুললে এই বড় বড় চুল। এইভাবে কি কোনো আসলাফ, এইভাবে কি কোনো আকাবির হাজরাত তারা কি এইভাবে চুল কেটেছেন? হ্যাঁ, কথা বলো না কেন? ওই যে গেঞ্জি, বুরুস্তির ছবি, মেসির ছবি, তারপরে কার ছবি? হ্যাঁ, নেইমারের ছবি, আরো কার কার ছবি? হ্যাঁ, কার্তিকার ছবি, শঙ্করের ছবি, এগুলি ছবি, শয়তানের ছবি, ঘুষের ছবি, এগুলি লাগলে কি গায়ে দেয় কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো আমাদের আকাবির হাজরাত তারা কি এগুলি গায়ে দিয়েছিলেন? গায়ে দিয়েছিলেন? তাহলে তোমরা কেন গায়ে দিচ্ছ? এটা কি ঠিক হচ্ছে না বেঠিক? বলো বেঠিক। মাদ্রাসার সকল আইন কানুন বিনা দ্বিধায় মানিয়া চলিব। মাদ্রাসার সকল আইন কানুন কি করব? বিনা দ্বিধায় মানিয়া চলিব। মাদ্রাসার আইন কানুন আছে না? দেখবা প্রত্যেক কিতাবখানার শুরুতে এরকম বড় একটা চার্ট লাগানো আছে না? ফেসখানে লাগানো আছে না? মক্তবে লাগানো আছে না? এগুলি আমরা আইন কানুন মেনে চলব। মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় কোন রাজনৈতিক দল বা সংগঠনে জড়িত থাকিব না। মাদ্রাসায় ছাত্র থাকা অবস্থায় খেলাফত মজলিস, ইসলামী মোর্চা, ইসলামী ঐক্যজোট, ছাত্র শিবির অথবা খেলাফত আন্দোলন, ছাত্র জমিয়ত, এই ধরনের যত রকমের রাজনৈতিক দল আছে সব বর্জন করব। কোন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখা যাবে না। মনে থাকবে, মাদ্রাসার অভ্যন্তরে, মাদ্রাসার অভ্যন্তরে মানে মাদ্রাসার বাইরে, মাদ্রাসার অভ্যন্তরে মানে কি? আমি যে বলি তোমরা শোনো না, কথা বলতে পারো না, বোবা তোমরা কি বোবা? বলো মাদ্রাসার অভ্যন্তরে মানে কি? সবাই ধরে বলো। তোমরা কিছু বলবা, আমি কিছু বলবো, এটাই হলো আসল কথা। মাদ্রাসার অভ্যন্তরে মানে কি? মাদ্রাসার ভিতরে কোন প্রকার দলাদলি বা ষড়যন্ত্রে লিপ্ত হইব না। মাদ্রাসার ভিতরে কোন প্রকারের দলাদলি বা ষড়যন্ত্রে লিপ্ত হইব না। বুঝা যাচ্ছে? 4 নম্বর, মাদ্রাসার খাদেম কর্মচারীবৃন্দের প্রতি সদ্ভাব প্রদর্শন করিব। মাদ্রাসার খাদেম, মাদ্রাসার বাবুর্চি, এদের সাথে আমরা কি করব? ভালো আচরণ করিব। মনে থাকবে, মনে করো খানা দিতে 2 মিনিট দেরি হইতেছে, এখন তুমি রাগ, তোমার কি কাজ আছে? তো তোমার খানা দিতে দেরি হলো, এটা কি ভালো ব্যবহার হলো না খারাপ ব্যবহার হলো? খারাপ ব্যবহার। ঠিক আছে কথা? কোন ছাত্র ভাইয়ের সাথে ঝগড়া ফাসাদ না করিয়া সম্প্রীতি বজায় রাখিয়া ভদ্রভাবে চলিব। কথা কি বলছি বুঝছো?
দফতরে তালিমাত কর্তৃক লিখিত অনুমতি ছাড়া দর্শে অনুপস্থিত থাকিব না। বুঝে আসছে? আমি দর্শের মধ্যে অনুপস্থিত, কেন? তালিমাতের অনুমতি নেই, তারপরে আমি অনুপস্থিত থাকলাম, এটা কি ঠিক হইল? হ্যাঁ, মাদ্রাসার তালিমাত, নাজিমের তালিমাতের অনুমতি সাপেক্ষে তুমি ক্লাসে অনুপস্থিত থাকতে পারবা, যদি উনি অনুমতি দেন। ঠিক আছে কথা? দর্শ মুতালা ও তাকরারের যথাযথ পাবন্দি করিব। দর্শ মানে ক্লাস, মুতালা এবং তাকরারের যথাযথ পাবন্দি করিব। অন্য কোনো বই পুস্তক, বাসিক আকীদা, চিন্তাধারার লোকদের কোনো বই পড়িব না। অন্য কোনো বই পুস্তক বা ফাসিদ আকীদা মানে জামাত ইসলামীর বই, জামাত ইসলামী হলো ফাসিদ আকীদা, ঠিক না? এই জি বলো না কেন? আমি বলি জি বলো, আমি বলি ঠিক, চুপ করে দাও। তার মানে বইয়ে বইয়ে গল্প করে বাসের আকীদা, যেমন কাদিয়ানীদের বই, শিয়াদের বই, তারপরে কে জামাত ইসলামীদের বই, জামাত শিবিরের বই, এই যে উসামা, কি নাম উসামা, কি উসামা এটা? আরে তাহলে জামাত ইসলামীতে চলে গেছে আলী হাসান উসামার বই একদম পড়া যাবে না। কথা কি বলছি বুঝছো? আলী হাসান উসামা হয়ে গেল, জামাত ইসলামী হয়ে গেছে, অতএব তার বই এখন আর পড়া যাবে না, সে ভ্রান্ত আকীদা চলে গেছে। কথা কি বলছি বুঝতে পেরেছ? জামাত ইসলামীর বই কি পড়া যাবে? কাদিয়ানীদের বই পড়া যাবে? তারপরে নাসির হাজারির বই, তারপরে লাল গোলাপ, ফুটন্ত গোলাপ, এরপরে আরো কি কি বই আছে, এটি পড়া যাবে না। বলতে পেরেছ? তাসলিমা নাসরিনের বই পড়া যাবে না। ঠিক আছে কথা? তারপরে মাদ্রাসার সকল আসবাবপত্র ও সম্পদ হেফাজত করিব। মাদ্রাসার আসবাবপত্র, টুল, টেবিল, চেয়ার, তারপরে মাদ্রাসার বাথরুমের ভিতরে টেপ, কল, এগুলি কি নষ্ট করব। আমার মাঝে মধ্যে মনে হয় এই যে টেপগুলি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, কেন ভাঙে? নিশ্চয়ই ইচ্ছা করে লাঠি দিয়া অথবা ঘুষি দিয়া এগুলি ভাঙে। আর এগুলি ভাঙার তো কোনো কথা না, এগুলো তো ভাঙার কথা না, এত তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা না, কেন করতেছে? ইচ্ছা করে এগুলি করে। মাদ্রাসার সকল আসবাবপত্র সম্পদ হেফাজত করবে। করবো তো ইনশাআল্লাহ? আসতে করবো কত কথা শুনে না, আনালে মনে ভয়রা ভয়রা বুঝো। তোমরা কি কানে শোনো? এই যে সবাই কথা বলে না, এই যারা যারা বলে না মানে হেরা ভয়রা। তোমরা কি কানে শোনো? মানে ভয়রা মানে অল্প ভয়রা, অল্প মানে 2-3 বার বললে বুঝে। মাদ্রাসার কল্যাণে যে কোনো খেদমতের প্রয়োজন দেখা দিলে আনন্দের সাথে আঞ্জাম দিব। মাদ্রাসার প্রয়োজনে কোনো খেদমতের জন্য ডাকলে বা না ডাকুক, আমি স্বেচ্ছায় এই খেদমতটা আমি করবো। করবো তো ইনশাআল্লাহ? মনে করো সিঁড়ি দ্বারা দেওয়া, মাদ্রাসার রুম দ্বারা দেওয়া, উস্তাদের খেদমতের জন্য ডাকলো, মাদ্রাসার খেদমতের জন্য ডাকলো, আমি আনন্দের সাথে খেদমত আঞ্জাম দেব। দেব তো ইনশাআল্লাহ? আসতে এখন আসতে বেশি যেন মানে আমি খেদমত করতে রাজি না, বলা যায় এই খেদমত করতে রাজি আছো তো? ডাক দিলেন না, ডাক দিলে দেখি দেখবো কি করতে পারে কি পারি না, এজন্য আসতে বেশি। সবাই কি আনন্দের সাথে মাদ্রাসার যাবতীয় খেদমত করতে রাজি আছো? আমি মাদ্রাসার ছাত্র থাকাকালীন অবস্থায় নিজ দায়িত্বে কোনো মোবাইল রাখিব না ও ব্যবহার করিব না।
নিজ দায়িত্বে মোবাইল রাখবো না, ঠিক আছে, আমি দোকান রাখবো, আমার দায়িত্ব তো রাখলাম না, আমি সেলুনে নিয়ে রাখবো, নিজ দায়িত্ব তো রাখিনি। অথবা আমার পাশের বাসার ভাই আছে, তার দোকানে দিয়ে আসলাম যে ভাই মোবাইলটা তোমার কাছে রাখো, আমি আসরের পরে আসতেছি, আমি 12:30 পরে ছুটি দিলেই চলে আসবো। তাই তো হুজুরের আগে সে বের হয়ে যায়। আরে বাপরে বাপ, 12:30 ছুটি, হুজুরের বাড়ি হওয়ার আগে চেয়ে লাগিয়ে বুঝতে পারে। হ্যাঁ, আমি রিক্সা দিয়ে যাই, আরে হেঁটে যায়, সে আমার রিক্সার আগে সে চলে যায়। এবার চিন্তা করো কত কাছে গিয়ে বসে, আমার সাথে তার দেখা হয়ে যায়, তখন আমি মুখ মাথাটা নিচু করে চলে যাই। আমি কথা মনে করি যে না, সে আমার না দেখে। আর অনেক বুঝে করে দেখি আমি সে চার দোকানে বয়ে বেয়া চাও খায়, গল্প করে দুই বন্ধু মিলে। আমি নাম বলতে পারবো, যদি নাম বলতে চাও বলবো? হ্যাঁ, মাশাআল্লাহ, এরা খুব ভদ্রলোক। না হুজুর, নাম করার দরকার নাই, আমাদের বড় ভাই, তারা লজ্জা পেয়ে যাবে। তো লজ্জা দেওয়ার দরকার নাই, নিজেরা হেফাজত হয়ে গেলে ভালো হয়, তাই না? হ্যাঁ, আমার সে খোলা কোনোদিন ছাত্র বলে দেখছিলাম কোনোদিন ছাত্র, আমি এখানে প্রায় 15 বছর যাবত থাকি, ছাত্র বলে কোনোদিন বসে। কারণ একজন তালিবুল ইলম, একজন আলেমে দ্বীনের শান নয় সে চার দোকানে গিয়ে বসে, শান না, শানের খেলা। কারণ এই চায়ের কাপ দিয়া হিন্দুরাও খায়, পাগলেও খায়। কথা কি বলছি বুঝছো? সাবধান। আমাদের এই যে বড় হুজুর, আমাদের বড় হুজুরকে আমি এখানে আসার পরে এই আশেপাশে কোনো দোকানে আমি তার চার দোকানে দেখি, তোমরা দেখছো কিনা আমাদের ওনারাও দেখি। এটা ওনার একটা বড় মহত্ব যে উনি কোনো চার দোকানে গিয়ে বসে। চা তো উনি অনেক খায়, চা আনে খায়, ছাত্র আমাদের কে এনে দিব। তুমি চা ছাত্র মানুষ, তুমি বানাই খাও প্রয়োজনে, তুমি একটা চায়ের কিনতে কিনে ফেলো, তোমার প্রয়োজন হইলে চা বানাই খাও, অথবা একটা পট দিয়ে বা মাদ্রাসায় এনে বসে খাও, ঠিক আছে? তাহলে দেখবা তোমার দিনের ভিতরে নূর তৈরি হবে। নূর, যেই নূর এই দ্বীনের জন্য জরুরি, যেই নূর কিসের জন্য জরুরি? এই দ্বীনের জন্য জরুরি। কেন? নূরুল্লাহি লা ইউতা লিআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এই তো আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এই নূর জীবনে কোনোদিন গুনাহগারকে দেওয়া হয়। এই নূর কাকে দেওয়া হয় না? কাকে দেওয়া হয় না বলো? তোমরা কি গুনাহগার হয়ে থাকতে চাও? উপরোক্ত শর্তাবলী বা কোন একটি খেলাপ করিলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে বহিষ্কার বা অন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিলে আমি তাহা মানিয়া নিতে বাধ্য। উক্ত অঙ্গীকার নামার প্রতিটি শর্ত পাঠ করিয়া বুঝিয়া শুনিয়া স্বেচ্ছায় অত্র অঙ্গীকার নামায় স্বাক্ষর করিয়া। তোমার এই ফর্ম আছে না, ফর্মের মধ্যেও কিন্তু তুমি সাইন করছো, ঠিক আছে কথা? এবং তোমরা এই যে রেকর্ড বই তোমরা কি সবাই পেয়েছো? সবাই হাতে নিবা, নিয়ে এখানে দস্তখত করে আমাকে দেখাইবা, ঠিক আছে কথা? এরপরে দারুল কামায় তোমরা যে অবস্থান করবা, এর কিছু নিয়মাবলী আছে। প্রত্যেক ছাত্রকে কর্তৃপক্ষের অনুমোদিত রুটিন অনুযায়ী চলিতে হইবে। মাদ্রাসার একটা রুটিন আছে, বিশেষ করে কিতাবখানা, মক্তব, হেফজখানার জন্য আলাদা আলাদা রুটিন দেওয়া আছে, সেই রুটিন মতে চলতে হবে। রাজি আছো তো? আজকে কয়েকজন দেখছে ওরা মানে আধা ভয়রা। সবাই কি শুনছো কথা? এই নিয়ম মতে মাদ্রাসার রুটিন মতে চলতে পারবা তো?
সবক এবং তাকরারের সময় প্রত্যেক ছাত্র নিজ নিজ জায়গায় থাকিয়া লেখাপড়ায় মশগুল থাকিবে। সবক এবং তাকরারের সময় ছাড়াও প্রত্যেক ছাত্র নিজ নিজ জায়গায় থাকিয়া লেখাপড়ায় মশগুল থাকিবে। এমন যেন না হয় যারা আগের ছাত্র একটা জায়গায় রুমে গিয়ে বসেছে, তাইসিরের ছাত্র জমাতে গিয়ে বসে আছে, নাহমি মিলের ছাত্র মেসকাতের ছাত্রের সাথে গিয়ে বসে আছে। কি ব্যাপার তোমার এখানে? কই হুজুর, সে তো আমার বড় ভাই, আমি তার কাছে নসিহত শোনার জন্য আসছি। আরে বাপরে বাপ, কত আসতো, কথা বুঝাচ্ছে? মেসকাতের ছাত্র নুহুর জমাতে গিয়ে বসে আছে। কি ব্যাপার? কই হুজুর, সে আমার ছোট ভাই, আমি তাকে বোঝানোর জন্য আসছি কিভাবে চলবে। ওরে বাপরে, কত আশেকের ব্যবস্থা! এই এত বড় আশেকের দরকার নাই। যার যার রুমে, যার যার ক্লাসরুমে সে থাকবে, সেখানেই সে অবস্থান করে মুতালা এবং তাকরারে লিপ্ত থাকবে। এক ছাত্রের ফিকির আরেক ছাত্র করার দরকার নাই। কথা বুঝাচ্ছে? প্রয়োজন বশত তাকরার ও মুতালার সময় দারুল ইকামাত এলাকার বাহিরে যাইতে হইলে সংশ্লিষ্ট নেগরা উস্তাদকে অবশ্যই অবগত করিতে হইবে। কথা বুঝাচ্ছে? হ্যাঁ। আর আমাদের দারুল ইকামা, যিনি এখন নতুন দারুল ইকামা হয়েছে, হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন সাহেব, উনি দারুল ইকামা। কথা বুঝাচ্ছে? হ্যাঁ। এবং ওনার সহকারী হিসাবে আছেন মুফতি হাফেজ মাওলানা মুফতি আবু বকর সাহেব। বুঝাচ্ছে? এরা দুইজনের অনুমতি ছাড়া বাহিরে যেতে পারবে না। মাদ্রাসায় দারুল ইকামায় থাকে এমন কোন ছাত্র নাজিমে দারুল ইকামার অনুমতি ছাড়া মাদ্রাসার বাহিরে থাকিতে পারিবে না। বুঝাচ্ছে তো? এই যে হলো সুপারিশ। আমি বলছি, বুঝাচ্ছে তো? 6 নম্বর, অন্যদের লেখাপড়ার ব্যাঘাত ঘটানো মারাত্মক অন্যায় বলিয়া গণ্য হইবে। বুঝো কথা? অন্যদের ব্যাঘাত, এখন মনে করো পড়ার টাইম, থাকার টাইম। এখন মনে করো একটা কথার কথা, এমরানে দুইটা আমরা আছে খাইবার জন্য, আমরা দিয়া বানাইয়া ভর্তা বানাইতেছে। আশেপাশে যারা আছে এগুলো জিব্বাত বানাই, এগুলো মনোযোগ নষ্ট হবে না? এই যে নষ্ট হইতেছে, আমি গুণা করতেছি, আমি তো আমরা ভর্তা খাইতেছি। ভর্তা খাও, সময় মতো খাও। আসল হলে তুমি কি করো? তোমার যখন ছুটি হয় তখন তুমি কি করো? 12:30 পরে। এখন টাকার সময়, এখন বসে বসে সে বড়ই খেতেছে। এই যে একটা অসময়ে কাজ, এর দ্বারা আশেপাশের ছাত্রদের পড়ালেখায় মনোযোগ নষ্ট হয় যে হয় না বলতো? মনোযোগ নষ্ট হয়। এমন মনে করো জুলফিকার, সে জুলফিকারে মনে করো ইমরানের সাথে বয়ে বইয়া গল্প করতেছে, ঈদের সময় কি কি কাজ করছে, কোন কোন জায়গায় ঘুরতে গেছিল, এগুলি আলাপ করতেছে। তাহলে সেও সময় নষ্ট করলো, আরেকজনের সময়টা নষ্ট করে দিল। এগুলি কি ভালো না খারাপ? মনে থাকবে কথা? 5 ওয়াক্ত নামাজ তাকবীরের উলার সাথে জামাতে আদায় করার ইহতিমাম করিতে। 5 ওয়াক্ত নামাজ তাকবীরের উলার সাথে জামাতের সহিত আদায় করিতে। নামাজের জামাত শুরু হওয়ার অন্তত 15 মিনিট পূর্বে মসজিদের উদ্দেশ্যে রওনা হইতে হইবে এবং 15 মিনিট পূর্বে কামরার দরজা তালাবদ্ধ হওয়া একান্ত জরুরি। মনে থাকবে? কি বলছি কথা? কথা মনে থাকবে নাকি? চরিত্র গঠন ও নসিহতমূলক কোন মজলিসের ব্যবস্থা হলে সেখানে প্রত্যেক ছাত্রকে অবশ্যই উপস্থিত থাকিতে হইবে। কথা বুঝাচ্ছে? প্রত্যেকেই নিজ নিজ ছাত্রাবাস ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখিতে হইবে। নিজ নিজ ছাত্রাবাস আর আশপাশ কি রাখতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখিতে হইবে। কারণ হাদিসের মধ্যে কি আসছে?
قال رسول الله صلى الله عليه وسلم نظفوا أفنية بيوتكم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের আঙ্গিনাগুলো পরিষ্কার রাখো। তাহলে নিজ দায়িত্বে এগুলো পরিষ্কার রাখবো, হুজুর বলুক আর না বলুক। ঠিক আছে? 11 নম্বর। 12 নম্বর, থাকা খাওয়া ও চলাফেরার ক্ষেত্রে ছোট বড় অবশ্যই আলাদা থাকিতে হইবে। অবশ্যই কি থাকিতে হইবে? আলাদা থাকিতে হইবে। যারা লাইনের ছাত্র মেশকাতের থেকে আলাদা থাকতে হবে, সরবেগায়ের ছাত্র যারা লাইন থেকে আলাদা থাকতে হবে, কাবিয়ার ছাত্র সরবেগায়ের থেকে কি থাকতে হবে? আলাদা থাকতে হবে। এইভাবে প্রত্যেক হেফজখানার ছাত্র কিতাবখানা থেকে আলাদা, মক্তবের ছাত্র হেফজখানা থেকে কিতাবখানা থেকে আলাদা থাকতে হবে। ছুটির নিয়মাবলী। সাময়িক ছুটি ব্যতীত ছাত্রদের ছুটি না নেওয়া বাঞ্ছনীয়। সাময়িক ছুটি মানে তোমাদের 3 সপ্তাহ পর পর একদিন ছুটি থাকবে। ঠিক আছে? এর ভিতরে 3 সপ্তাহের ভিতরে ছুটি না নেওয়া। ছুটি নিলে লাভ হয় না লস হয়? এই যে ছুটি যদি তুমি মাঝখানে নেও তাহলে এর দ্বারা তোমার লাভ হবে না লস হবে? সবাই বলছে না এখন লস। ওই যে পিছনের এরা বলেই নেই, মানে এরা এখন মধ্যে মুত্তাসির করতেছে মধ্যে মুত্তাসির মধ্যে লাজিম কলবি মুসাক্কালে চলে গেছে। যদি তুমি সাপ্তাহিক মানে তোমার যে ছুটি আছে ছুটির মাঝখানে ছুটি নেও তাহলে এর দ্বারা তোমার লাভ হবে না লস হবে? কথা কি বলছো? দরস চলাকালে কারো 1-2 ঘন্টার ছুটির প্রয়োজন হলে অথবা উল্লিখিত সময়ের চাইতে অধিক সময়ের ছুটির প্রয়োজন হলে মুহতামিম সাহেব হইতে দরখাস্তের মাধ্যমে ছুটি গ্রহণ করিতে হইবে। মুহতামিম সাহেবের কাছে দরখাস্ত লিখতে হবে। হেদায়েতুন নহদিকের উপরের ছাত্ররা তারা আরবিতে দরখাস্ত লিখতে হবে, আর এর নিচের ছাত্ররা বাংলায় দরখাস্ত লিখে তোমরা জমা দিয়ে ছুটি মঞ্জুর করাতে হবে। মনে থাকবে? 3 নম্বর, কিতাব বিভাগের ছাত্ররা ছুটির দরখাস্ত নির্দিষ্ট খাতায় সহি শুদ্ধভাবে নিজ হাতে লিখিবে এবং জামাতে কাফিয়া হইতে উপরের ছাত্ররা আরবিতে লিখিবে। ঠিক আছে? 4 নম্বর, দরখাস্তের ছুটি গ্রহণের প্রকৃত কারণ পরিষ্কারভাবে অবশ্যই উল্লেখ করিতে হইবে। এরকম যেমন মনে করো আব্দুল্লাহ ছুটি লিখল, হুজুর আমার বিশেষ প্রয়োজন, বাড়িতে যাওয়ার প্রয়োজন, তাই আমাকে আগামী 2 দিন ছুটি দিতে হুজুরের সুমুদ্রি কামনা করছি। এটা কি স্পষ্ট হলো না অস্পষ্ট? কি জন্য তোমার 2 দিন বিশেষ প্রয়োজন? কিসের প্রয়োজন? তোমার বিবি অসুস্থ, তোমার বিবি কি বাপের বাড়িতে যাবে, তোমাকে নিয়ে যেতে হবে? তোমার মা অসুস্থ না তোমার বাবা অসুস্থ না তোমার কি অসুস্থ, কি মহাভারত অসুস্থ হইতেছে সেটা একটু উল্লেখ করো। মহাভারত তো আসলে উদ্দেশ্য যে মানে ভুল অনেকে আছে না মহাভারত কি অসুস্থ হয়ে গেল। মহাভারত কোন সময় শুদ্ধ ছিল? মহাভারত সবসময় অশুদ্ধ। ঠিক আছে? মহাভারত রামায়ণ এরপরে এই সমস্ত যে কিতাব আছে তাদের বই আছে হিন্দুদের, এগুলি কি শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। এই যে একটা কথা বলে কি বলে না, কি মহাভারতটা অশুদ্ধ হয়ে গেল, তার মানে কোন সময় শুদ্ধ ছিল? এটা একটা কথার কথা। তো এই জন্য কথা কি স্পষ্ট কি করতে হবে? স্পষ্ট করতে হবে যে হুজুর আমার আম্মু অসুস্থ, আমার বাবা তার দিকে চলে গেছে, এখন তার চিকিৎসার জন্য কোনো লোক নাই, তাই একমাত্র আমি তার চিকিৎসার অভিভাবক,
কাজেই আমাকে 2 দিন ছুটি দিলে আমি আমার মায়ের চিকিৎসার জন্য যেতে চাই, দয়া করে আমার ছুটি মঞ্জুর করতে হুজুরের সোয়াদটা হয়। তাহলে হুজুর ভাই আব্দুল্লাহ মা অসুস্থ, তার বাবা পাবলিকভাবে চলে গেছে অথবা কোনো শহরে চলে গেছে, হ্যাঁ তাকে তো ছুটি দিতেই হবে, যাও তোমার ছুটি মঞ্জুর করা হবে। আর যদি অস্পষ্ট কি জন্য দেবে, তোমার খুব ইমার্জেন্সি দরকার, কি দরকার, এমনও হইতে পারে তুমি মোবাইল কিনতে যাইবা, এমনও হইতে পারে তোমার প্রেমিকের সাথে দেখা করতে যাইবা, এমনও হইতে পারে তুমি তোমার তারাবি ঠিক করতে যাইবা। আরে কথা বুঝছো নাকি? হ্যাঁ কথাটা বোঝা নাই? মোবাইল কিনা এটা ছাত্রদের জন্য ঠিক নেবে ঠিক। তারপরে কি বলছে, একটা প্রেমিকের সাথে দেখা করতে যাবে, এটা কি ঠিক করতে ঠিক কাজ যাবে ঠিক কাজ? হ্যাঁ তারাবি নামাজ ঠিক করা, এত তারাবি নামাজ ঠিক করতেই হবে, তার মানে উদ্দেশ্য খারাপ, ওইখানে গেলে টাকা পাওয়া দেবো, 20,000 10,000 টাকা পাওয়া দেবো। এই যে টাকাটা এটা কি হালাল না হারাম? সবাই কয় না, এই যে বয়রা তারা আমি পড়াইয়া টাকা নেওয়া কি হালাল না হারাম?